মর্নিং এভরিওয়ান। আচ্ছা, আপনারা মনে হয় আজকে নতুন, কয়েকজন আগের আছেন হয়তো। আচ্ছা, ঠিক আছে। প্রথমে যে দুই একটা কথা না বললেই না, সেটা হলো যে আসলে কেন এত এক্সারসাইজ বাদ দিয়ে কেন এই যে আপনাদেরকে যোগা করানো হচ্ছে। সো প্রথম যেহেতু আপনারা শুরু করতে যাচ্ছেন, অনেকের জন্য এটা নতুন। সো প্রথমে দুই একটা কথা অবশ্যই জানা দরকার যে আসলে যোগার সাথে অন্যান্য এক্সারসাইজের পার্থক্যটা কোথায়। আপনারা ধরেন জিম করছেন, দৌড়াদৌড়ি করছেন বা অন্যান্য ফুটবল ক্রিকেট অনেক কিছুই খেলছেন। তো এখন যখন ধরেন আপনারা ফুটবল বা ক্রিকেট খেলেন, আমাদের কনসেন্ট্রেশনটা কোথায় থাকে? শুধু প্লেয়ারদের না, পুরো ওয়ার্ল্ডের মানুষেরই কনসেন্ট্রেশন থাকে কিন্তু ওই বলের দিকে। সে ক্রিকেট খেলেন বা ফুটবল খেলেন, সবার কনসেন্ট্রেশন থেকে বলের দিকে। তারপরে দেখেন আমরা যখন জিমে যে ব্যায়াম করছি, আমাদের বাইসেপস, ট্রাইসেপস, আমাদের বেলি মাসলসের ব্যায়াম হচ্ছে, আমাদের শোল্ডার মাসলসের ব্যায়াম হচ্ছে, কিন্তু আমাদের শরীরের ভেতর যে সূক্ষ্ম সূক্ষ্ম যে অঙ্গগুলো আছে, সূক্ষ্ম বৃহৎ যে অঙ্গগুলো, আমাদের ধরুন ব্রেনের এক্সারসাইজ, আমাদের ফুসফুসের এক্সারসাইজ, কিডনির জন্য, এটার কিন্তু কোনো ব্যায়াম আপনার জিমের মাধ্যমে বা এই যে অন্য কোনো স্পোর্টসের মাধ্যমে হয় না। এটা গেল হলো শারীরিক পর্যায়ে। এবার যদি মানসিক পর্যায়ে আসি, যে আমার হৃৎপিণ্ডটা যে এত জোরে জোরে বিপ দেয়, এটাই কিন্তু আমরা শুনতে পাই না। আমরা কখন এটা শুনতে পাই? আমরা যখন রাতের বেলা সব যখন নিঃশব্দে একদম, তখন কিন্তু শোনা যায় যে আমাদের হার্টটা কত জোরে বিপ দিচ্ছে। আসলে কি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলো সবসময় বহির্মুখী, মানে বাইরের জগৎ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য ফোকাস থাকে, কিন্তু আমাদের যে ভেতরের যে জগৎটা, আমাদের মনোজগৎ, আমাদের ভেতরেও যে অর্গানগুলো রয়েছে, এগুলোর দিকে কিন্তু আমাদের ফোকাসটা থাকে না। তো যোগা জিনিসটা আসলে এরকমভাবেই সাজানো যাতে আপনার আমাদের যে বডির ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, এগুলো তো সুস্থতা লাভ করবেই। আমাদের যে মানসিকতার চর্চাটা বলি, আমাদের মনকে যে স্ট্রং করার কথা বলি, সেজন্য যথেষ্ট পরিমাণ সব টুলসগুলো যোগার ভেতরে আছে। তো এখন আসে যে যোগার ভেতর জাস্ট অল্প কয়েকটা কথা আর বলবো। যোগার ভেতর যে অংশগুলো আছে, সে অংশগুলোর নাম একটু আমি বলে নেই। যোগার ভেতর হলো 8টা অংশ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আমাদের নামগুলো মনে রাখার দরকার নেই। আর এই 8টাও আমরা যারা স্বাভাবিক মানুষ, আমরা 8টা আসলে মেনটেন করতে পারবো না। 5টা মেনটেন করা একটু কষ্ট, সেগুলো আর আমি আলোচনায় আনবো না। যে 3টা আপনারা সবাই মেনটেন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, সেই 3টার প্রথমটা হলো আসন। বিভিন্ন রকম যোগাসন, যেটা এই যে বিভিন্ন রকম পশ্চারগুলো দেখেন, দেখে কঠিন মনে হয়, আসলে সহজ। নাম্বার 2 হলো প্রাণায়াম, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। দেখেন আমাদের ফুসফুসটা কিন্তু অনেক বড়, কিন্তু আমরা হয় কি বডির অটোমেটিক রেগুলেটেড সিস্টেমে ছোট ছোট ব্রিদিং করি। কোন একটা জিনিস ধরেন এই যে এই খাতাটা বা এই যে টিস্যু বক্স আমি যদি ফেলে রাখি, কালকেই দেখবেন ময়লা জমে গেছে। তো আমি যখন আমার ফুসফুসটা পরিপূর্ণ মাত্রায় ব্যবহার না করব, জায়গাগুলো কিন্তু ব্লক হয়ে যায়। যারা স্মোকিং করে, বাইরের কাউকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, শ্বাস নিতে বললে বেশি টানতে পারে না, মানে কি ফুসফুসের ভেতর জায়গাগুলো ব্লক হয়ে যায়। এখন এই যে ফুসফুস, তো আমাদের ফুসফুসটা আছেই, প্লাস আদার অর্গানসগুলোকেও পরিশুদ্ধিত করা যায় আপনার এই প্রাণায়ামের মাধ্যমে। আমরা এই যে একটু পরে অ্যাক্টিভিটিসে চলে যাব, গেলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র কেউ যদি প্রাণায়ামই প্র্যাকটিস করে, আমাদের যত ধরনের রোগ হয় তার 80% রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। 3 নাম্বার হলো যেটা আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা হলো মেডিটেশন বা ধ্যান। এটা সম্পূর্ণ মনের উপর কেন্দ্র করে করা। এখন কথা হলো যে আমরা যদি মনটাকে জোর করে কন্ট্রোল করতে যাই, এটা কিন্তু হবে না। আপনি একে জোর করে পারবেন না, কারণ আমাদের বডির ভেতর যতগুলো পার্ট আছে, সবচেয়ে শক্তিশালী হলো কিন্তু মন। লাইক এটাকে বলতে পারেন এক্সপ্লোসিভের মতো। এখন আপনাদের হাতেও গান থাকে, আবার যারা ধরেন খারাপ কাজ করতে যায় তাদের হাতেও গান থাকে। ডিপেন্ড করে কার হাতে জিনিসটা রয়েছে আর আপনি কিভাবে ডিরেকশনটা দিবেন। মনের পাওয়ারটাও এরকম। আমরা যদি এটাকে কন্ট্রোল করতে না পারি, তাহলে এটা আমাদের ক্ষতি করে ফেলে, শারীরিকভাবে এবং মানসিকভাবেও। আর যদি এটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার এই উন্নতির আসলে সীমা নাই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি ডেভেলপ করতে পারবেন। এখন এই যে মনটা, আমাদের যে মনটা যে দুর্বল হয়ে যায়, এখন জানতে হবে যে মনটা কেন আসলে উত্তেজিত হয়। আমাদের যে মনটা উত্তেজিত হয় হলো 5টা ইন্দ্রিয়র দ্বারা। আমাদের চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। দেখেন এই যে আপনারা বসে রয়েছেন, বাইরের বিভিন্ন দিক থেকে সাউন্ড আসতেছে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, পেছনে স্যাররা রয়েছেন, তাদেরকে দেখতে পাচ্ছেন।
আবার ত্বকে কিন্তু একটা কখনো গরম কখনো ঠান্ডা ফিল হয়। তো আমাদের এই 5টা ইন্দ্রিয়র মাধ্যমেই প্রতি সেকেন্ডে দেখেন কতগুলো এরকম মেসেজ কিন্তু ভেতরে যাচ্ছে। 24 ঘন্টায় বিজ্ঞানীরা বলে থাকেন যে 24 ঘন্টায় আমাদের কমপক্ষে এরকম 60,000 ইমেজ বা থট, কমপক্ষে 60,000, মানে এর চেয়েও বেশি। তা 60,000 ইমেজ যদি প্রতিদিন এভাবে আমাদের সেভ হতে থাকে, কি পরিমাণ প্রেশারটা থাকার কথা। এখন টেনশনের কোনো কারণ নাই। আমরা এই যে প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে মনটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় এটা আমরা শিখব। তো আমরা কাজের দিকে চলে আসি। তো আমাদের ইয়োগা করার জন্য প্রথম যে শর্তটা আমরা দেই যে আপনি আজকের পরে প্র্যাকটিস করেন বা না করেন, প্রথম যে শর্ত হলো আমাদের স্পাইনটা সোজা রাখা। সবাইকে একটু কষ্ট করে এই জিনিসটা সোজা রাখতে হবে। আমরা হয় কি স্পাইনটা দেখেনি যে অনেকে এরকম বাঁকায় বসে রয়েছে, এটা করবেন না। সবাই একটু কষ্ট করে সোজা করে বসেন। আমাদের কোমরের যে অংশটাই, কোমরের অংশটা একটু সামনের দিকে ঠেলা দিলেই কিন্তু একদম জায়গা মতো চলে আসে স্পাইনটা। কারণ কি, কেন আমি গুরুত্ব দিচ্ছি স্পাইনটা সোজা রাখার প্রতি? আমি যে কথা বলতেছি, আমি যে নড়াচড়া করতেছি, আমার সব কমান্ড কিন্তু আসতেছে আমার ব্রেন থেকে। কমান্ডটা আমার ব্রেন থেকে স্পাইনাল কর্ডের ভেতর দিয়ে নেমে আমার হাতে যাচ্ছে, তখনই এই যে হাতটা উঠলো। আবার কমান্ড দিচ্ছে যে নামার জন্য, তখনই নামলো। এখন যদি আমি ওইটাকে ঠিকমতো না রাখি, প্রেশার দিয়ে রাখি, ছোট ছোট পার্টে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়। এটা ইনস্ট্যান্ট আপনার প্রভাবটা বোঝা যায় না, কিন্তু কালক্রমে দেখবেন আপনার একটার পর একটা কেন রোগগ্রস্ত হচ্ছেন, ভালো খাচ্ছেন যাচ্ছেন, ব্যায়াম করছেন, তারপরেও দেখেন যে আমাদের অসুস্থ হয়ে পড়ি। এর অন্যতম কারণ হলো যে আমরা মেরুদণ্ডটা ঠিক রাখি না। আপনারা হয়তো যে বালিশটা ইউজ করছেন সেটা হয়তো বেশি উঁচু বা বেশি নিচু। আপনারা খেয়াল রাখবেন মাথা থেকে শুরু করে আমাদের হিপ পর্যন্ত যে স্পাইনটা আছে এটা যেন ঠিকভাবে থাকে। তো যাই হোক, প্রথম শর্ত এটা গেল যে আমাদের মেরুদণ্ডটা সোজা রাখতে হবে। এবার আমরা কাজে চলে আসি। প্রথম আমরা শুরু করব হলো প্রাণায়াম দিয়ে, কারণ এখন আমাদের সবার কনসার্ন কি নিয়ে? সবার কনসার্ন এখন ফুসফুস নিয়ে। তো এখন ফুসফুস স্ট্রং করার জন্য আমরা যেগুলো করে থাকি তার মধ্যে প্রাণায়ামটা অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ এটা মেইনলি হলো, যেহেতু আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যাপার, সব অবশ্যই এটাতে ফুসফুস অংশগ্রহণ করবে। তো আমাদের প্রথম যে প্রাণায়ামটা, এটার নাম হলো ভস্ত্রিকা প্রাণায়াম। নামের দিকে এখন ফোকাস না দিলে হবে, আমরা কাজের দিকে ফোকাস দেব। ভস্ত্রিকা প্রাণায়ামটা খুব ইজি। আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ন্যাচারালি, এই জিনিসটাই কিন্তু একটু পার্থক্য আছে। সেটা কোথায়? আমরা একদম লাংস ভরে শ্বাস নেব এবং লাংস ভরে ছাড়বো। আপনারা যখন জিমে যাচ্ছেন বাইসেপস ডেভেলপ করার জন্য তো বেশি বেশি প্রেশার দিচ্ছেন বাইসেপসে। এখন আমরা যে শ্বাস প্রশ্বাসটা নেব এটা একটু টেনে নেব, একটু শক্তি দিয়ে নেব, আবার শক্তি দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দিব। তো এই প্রেশারটা ঠিক হচ্ছে কিনা এটা এখন কিভাবে বুঝবেন? প্রেশারটা ঠিক রাখার জন্য আমরা বলি আপনারা শব্দ করে শ্বাস নেবেন এবং শব্দ করে শ্বাস ছাড়বেন। আমি 5 বার একটু করে দেখিয়ে দিই, তারপর আমরা সবাই একসাথে এটা প্র্যাকটিস করব। আচ্ছা, 4 বারই করলাম। এখানে থট প্রসেসের একটা ব্যাপার আছে। আপনি 4-5 বার 10 বার করবেন, খুব ইজি লাগবে। যে ইচ্ছা আস্তে 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 সংখ্যায় বাড়াতে বলবো, তখন দেখবেন যে বিরক্ত লাগতেছে, মনে হবে যে কখন শেষ হবে কখন শেষ হবে। এখনই যদি বলি 5 মিনিট টানা করেন, দেখবেন ঘাম ছোটা শুরু হবে আমাদের। তো এখন এই কাজটা কে করতেছে? বিরক্তটা করতেছে কিন্তু আমাদের মাইন্ডকে আমরা একটা থট দিয়ে দেবো, রিয়েলিস্টিক থট। সেটা কি? আমরা যে ব্রিথ ইনটা করছি এটা তো অক্সিজেন, এটা কিন্তু নেচারের একটা পজিটিভ এনার্জি। সো আপনি যখন নিচ্ছেন, মনটাকে বোঝান যে আপনি নেচার থেকে পজিটিভ এনার্জিগুলো নিচ্ছেন এবং এটা আপনি ভিজুয়ালাইজ করবেন। এটা আপনার মাথা থেকে শুরু করে হাত পা সব জায়গায় ছড়ায় যাচ্ছে। আপনি এটা কল্পনা করে করে করবেন, দেখবেন করতে খুব ভালো লাগবে। আবার যখন আপনি ব্রিথটা আউট করে দিচ্ছেন, তখন ভাবেন আপনার শরীর থেকে নেগেটিভ যে এনার্জিগুলো ছিল ওগুলো বের হয়ে যাচ্ছে। আসলে তো কার্বন ডাইঅক্সাইডটা তো আমাদের জন্য ক্ষতিকর, এটা ভুল কিছু না। তো আমরা যখন এই ব্রিদিংটা এখন করব, সবাই থটটা কিন্তু রাখবেন ওইভাবে মানে আপনি দেখবেন যে পজিটিভ এনার্জি ইন করছে এবং ব্রিদ আউটের সাথে নেগেটিভ এনার্জি বের হয়ে যাচ্ছে। তো আমরা সবাই এখন টানা 15 বার করব।
আপনারা আমার সাথে সাথে করবেন, তাহলে সবাই সিনক্রোনাইজেশনটা হবে। আমরা 15 বার করে তারপর একটু রেস্ট নেব, তারপর আবার করব। তো সবাই রেডি হয়ে যান। আপনারা সবাই চোখটা না বন্ধ করে ফেলেন, সম্পূর্ণ ফোকাস দিবেন আপনার ব্রিদিংয়ের দিকে। ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লোজ ইউর আইস, স্পাইন ইরেক্ট, গেট সেট অ্যান্ড স্টার্ট। Okay, each and everyone relax, open your eyes. খুব স্লোলি ব্রিদিং করবেন এখন। এখন এটা তো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, শুধু সকালবেলায় যে 2-3 দিন করে গেলাম আমরা, এতেই যে সব কিছু ঠিক হয়ে যাবে এমন না, এটা প্রতিদিন করতে হবে। এখন কথা হলো যে কতটুকু করবেন, কখন করবেন। সবচেয়ে করার ভালো সময় হলো অবশ্যই সকালবেলা। সকালবেলা হলো বেস্ট টাইম। যদি অন্য কোনো সময় করতে চান তবে খেয়াল রাখবেন আপনারা খাবার গ্রহণের 4 থেকে 5 ঘন্টা পর করবেন। মানে কথা হলো যে আমাদের খালি পেটে করাটা সবচেয়ে উত্তম। কতক্ষণ করবেন এটা? এই জোরে জোরে ব্রিদিং অ্যাটলিস্ট 2 মিনিট করবেন। 2 মিনিট থেকে 3 মিনিট দিয়ে আপনারা স্টার্ট করবেন। ধরেন আজকে থেকে আপনারা প্র্যাকটিস করবেন, আমি জানি। সো আপনারা 2 থেকে 3 মিনিট দিয়ে স্টার্ট করবেন এবং প্র্যাকটিসটা আস্তে আস্তে 5 মিনিটে নিয়ে যাবেন। আপনি যদি টানা 5 মিনিট এটা করতে পারেন, আপনার ফুসফুসটাকে স্ট্রং করার জন্য এটা মোর দ্যান ইনাফ। সো আমাদের সময়কাল হবে এটার 5 মিনিট। এখন দেখা গেল কি, আমরা এরকম করতে করতে মানসিকভাবে অস্থির লাগতেছে। আমরা যেহেতু মানসিকভাবে অস্থির তো লাগবেই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই ব্রিদিংয়ের গতিটাকে অনেক কমিয়ে আনবো। ফুসফুস ভরেই শ্বাস নিব, কিন্তু ব্রিদিংটা অনেক স্লো হবে। এখন আমি কাউন্ট করব, 1 থেকে 10 গণনা করব। আপনারা 1 থেকে 10-এর ভেতর শ্বাস আস্তে 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 নিয়ে ফেলবেন এবং আবার আমি 1 থেকে 10 গুনবো। আপনারা ওই 1 থেকে 10-এর সাথে সাথে আস্তে 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 শ্বাস ছাড়বেন। আচ্ছা, হাতের যে বিষয়টা, হাত আমরা দেখবেন বিভিন্নভাবে আঙুলটা রাখি। আপনারা করবেন কি, এই যে আমাদের তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার আর বৃদ্ধাঙ্গুলি, এই দুটো একসাথে টাচ করে রাখবেন। বাকি 3টা আঙুল একসাথে থাকবে। এটা একটা মুদ্রা। এই মুদ্রাটার নাম হলো ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এটাতে থাকলে কি উপকারিতা হয়? এটা আমাদের ব্রেনের জন্য কাজ করে, ব্রেনের স্মৃতিশক্তির জন্য খুব ভালো কাজ করে এই ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এই কারণে ম্যাক্সিমাম টাইম আমরা এটা ইউজ করি। তো এখন আবার সবাই চোখ বন্ধ করে ফেলেন, আমার কাউন্টের সাথে সাথে শ্বাস নেবেন, কাউন্টের সাথে সাথে শ্বাস ছাড়বেন। ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লোজ ইউর আইস, স্পাইন ইরেক্ট, স্টার্ট, ব্রিথ ইন 1 2 3, স্লো 4 5 6 7 8 9 10, breathe out 1 2 3 4 5 6 7 8 9 10, breathe in, পজিটিভ এনার্জি নিচ্ছি 3 4 5 6 7 8 9 10, breathe out 1 2 3 4 5 6 7 8 9 10, breathe in 1 2 3 4 5 6 7 8 9 10. Now breathe out 1 2 3 4 5 6 7 8 9 10.
ওকে, স্লোলি ওপেন ইউর আইজ। তো এই ভস্ত্রিকা প্রাণায়ামটা আপনার যে শুধু ফুসফুসেরই বেনিফিট করে এটা কিন্তু না, ফুসফুসটাকে তো স্ট্রং করবেই, এছাড়া অন্যান্য যেসব রোগের জন্য কাজ করে, আমাদের নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত টোটাল যে পাথওয়েটা, এখানে যেসব ধরনের রোগগুলো হয়, যেমন সর্দি, কাশি, হাঁপানি, অ্যাজমার প্রবলেম যদি কারো থাকে, তারপর আমাদের যদি মাইগ্রেনের পেইন থাকে, এগুলো একদম আস্তে 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 পুরোপুরি কিন্তু কিওর করা যায় আপনি যদি রেগুলার ভস্ত্রিকা প্রাণায়াম করেন, বা এই প্রাণায়াম করলে দেখবেন এই ধরনের রোগগুলো আপনার হবেই না। প্রতিদিন এটা প্র্যাকটিস করতে হবে। আমরা প্রতিদিন যেরকম খাবার খাই আমাদের শক্তির জন্য, সেরকম আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন এসব ধরনের রোগগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন। আমরা যখন স্লো ব্রিদিং করি তখন এটা আমাদের মানে এই ব্রেন সম্পর্কীয় যে সমস্যাগুলো হয়, যেমন ঠিকমতো ঘুম হচ্ছে না, খুব দুশ্চিন্তায় থাকি আমি, তারপর হঠাৎ করে আমার কনফিডেন্স খুব কম, মনোযোগ কম, আমার খুব রাগ বেশি, আমার খুব কষ্ট বেশি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই স্লো ব্রিদিংটা কাজে লাগে। তবে ওই থটটা সবসময় রাখবেন, পজিটিভ এনার্জি নিচ্ছেন এবং নেগেটিভ এনার্জি আপনি ছেড়ে দিচ্ছেন। এরপর আমরা 2 নম্বর প্রাণায়ামে চলে যাই। 2 নম্বর প্রাণায়ামের নাম হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এটা আমাদের যে ম্যাডাম আছেন, শ্যামা ম্যাডাম, উনি আপনাদেরকে এক্সপ্লেইন করবেন। যখন স্বাভাবিক গতিতে করেছেন, অনেকের হয়তো বা মাথা ঝিমঝিম হতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো আপনারা প্র্যাকটিস করে যাবেন, প্রত্যেকটা দিন আপনারা কমপক্ষে 3 মিনিট করবেন, তারপর আস্তে আস্তে টানটা বাড়াবেন, দেখবেন হাসিটি ঠিক হয়ে গেছে। আর যেটা স্লো করেছিলাম, অনেকের হয়তো বা আপনারা যখন ব্রিদিং করছেন 5 সেকেন্ড ব্রিদিং করতে পারছেন, করতে পারছেন 5 সেকেন্ড, এটা খুবই স্বাভাবিক। যেহেতু আপনারা নতুন করছেন, এটা হতে পারে। আমরা তো আপনাদেরকে বলছি 10 সেকেন্ড করে ব্রিদিং করতে, ব্রিথ আউট করতে, তো আপনাদের কম হতে পারে, এটা খুবই স্বাভাবিক। তো আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। তো এখন করবো আমরা অনুলোম বিলোম প্রাণায়াম। তো আমরা প্রথমে আমাদের ডান হাত ব্যবহার করবো, আমরা বাম হাত ইউজ করবো না। আপনারা যখন ঘুম থেকে ওঠেন একটা জিনিস খেয়াল করবেন যে নাকের একটা পাশ কিন্তু বন্ধ থাকে। যদি সর্দি কাশি লেগে থাকে এটা কিন্তু ভালো বোঝা যায়। আপনি এক পাশ থেকে টান দিবেন, দেখবেন যে আমাদের শ্লেষ্মাটা ভেতরে চলে যাচ্ছে, আরেকটা পাশে কিন্তু অফ থাকে। এটা কিন্তু আমাদের প্রতিটা দিনই কিন্তু এরকম ঘটনা ঘটে। দিনের 3-4 ঘন্টা একটা সাইড অফ থাকে আর একটা সাইড ওপেন থাকে। তাহলে কি হচ্ছে, আমাদের একটা সাইড যেহেতু অফ, তাহলে নাকের 2 ছিদ্রতে কিন্তু সমান পরিমাণ অক্সিজেনটা যাচ্ছে না, ফলে আমাদের বডিতে কিন্তু অক্সিজেন ডেফিসিয়েন্সি একটু হলেও না তৈরি হয় আর কি। তো অনুলোম বিলোম প্রাণায়ামটা এমনভাবে ডিজাইন করা যাতে আমাদের নাকের 2 ছিদ্র দিয়ে সমান পরিমাণ অক্সিজেন যাবে এবং 2 ছিদ্র দিয়েই সমান পরিমাণে অক্সিজেন বের হবে। তাহলে এটার লাভটা কি, আমাদের শরীরে যত ব্লাড ভেসেলস আছে বা যত নালীপথ আছে, প্রত্যেকটা জায়গায় অক্সিজেন ঠিকমতো পৌঁছায়। এর জন্য কি হবে, আমাদের নালীপথে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো জীবাণু থাকে বা কোনো বাধা তৈরি হয়, সেই জিনিসগুলো টোটালি ক্লিয়ার হয়ে যায়। যেরকম আমাদের মাইগ্রেনের পেইনে অনেক আমরা অনেকেই ভুগে থাকি, বিশেষ করে মেয়েদের ভিতরে এই প্রবলেমটা বেশি দেখা যায়। তো মাইগ্রেনের পেইন কিন্তু পার্মানেন্টলি কিওর হয় এই অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে। এমনকি কারো যদি হৃৎপিণ্ডে ব্লকেজ পর্যন্ত এসে থাকে, সে যদি নিয়মিত অনুলোম বিলোম প্রাণায়ামটা প্র্যাকটিস করে, ব্লকেজ পর্যন্ত আস্তে আস্তে খুলে যায়। কারণ আমরা যে বলি যে ব্লাড ভেসেলসের ভেতর ফ্যাট জমতেছে, এই যে ফ্যাট, কোলেস্টেরল, এগুলো আসলে কে সরায়? আমরা যদি রুট লেভেলে যাই তবে আমরা দেখি যে অ্যাকচুয়ালি অক্সিজেন কিন্তু এই ফ্যাটের সাথে বিক্রিয়া করেই ফ্যাটটাকে সরায়। আমরা যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি পেট কমানোর জন্য বা শরীর কমানোর জন্য, প্রধান যে গ্যাসটা দেয় এটা কিন্তু অক্সিজেন। তো আমরা যদি অক্সিজেনটা ঠিকমতো সাপ্লাই দিতে পারি বডিতে এবং প্রত্যেকটা নালীতে যদি এটা পৌঁছায়, আমাদের ফ্যাট কিন্তু এমনি কমতে শুরু করবে। আর ফ্যাট কমলে আপনি এমনিতেই সুস্থ থাকবেন। অনেক সময় দেখা যায় আমাদের বডি স্লিম, বাট শরীরের ভিতর যে অঙ্গগুলো আছে এগুলোতে কিন্তু ফ্যাট জমে থাকে, এগুলো আমরা বুঝতে পারি না। হঠাৎ করে দেখা যাচ্ছে ভালো সুস্থ স্বাভাবিক দেখতে মনে হচ্ছে মানুষটা চিকন, হঠাৎ করে স্ট্রোক করলো, কারণ তার এই ব্লাড ভেসেলসের ভেতর কিন্তু ফ্যাট জমে যায়। এই কারণে কিন্তু স্ট্রোকের অন্যতম একটা কারণ এটা। তো
তো আমরা এখন অনুলোম বিলোম প্রাণায়ামটা একটু দেখবো, আপনারা ঠিকভাবে খেয়াল করবেন, তারপরে করবেন। তো এর আগে আপনাদের বসার যে 6টি নিয়ম সেটা একটু দেখাবো, কারণ অনেকের হয়তো বা পা ছিনছিন করতে পারে। তো কারণ প্রথম তো আমরা 6টি বসার নিয়ম দেখি। ফোনটা প্রথমে কই আমার? হচ্ছে আপনারা যেভাবে বসে আছেন সেটা অনেকে বসে আছেন, সেটা নাম হচ্ছে সুখাসন, যে পাটা ক্রস করে বসেছেন আপনারা। তো পাটা ক্রস করে আমরা ইজিলি ভাবে দাঁড়াতেও পারছি, আবার পাটা ক্রস করে বসতেও পারছি। এটার নাম সুখাসন, আরামদায়ক আসন, তেমন কষ্ট হয় না। তারপর আরেকটা যে আসন, সেই আসনটার নাম হচ্ছে সিদ্ধাসন। দেখবো আপনারা ঠিকভাবে। আমার যে কোনো পা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। আমার এটা হচ্ছে গিয়ে বা পায়ের গোড়ালি আমার জয়েন্ট পয়েন্টের কাছে, ডান পায়ের গোড়ালি আমি জয়েন্ট পয়েন্টের কাছে রাখবো। এটার নাম হচ্ছে সিদ্ধাসন। সো আপনারা যে কোনোভাবে বসতে পারেন, সুখাসনে বসতে পারেন, সিদ্ধাসনে বসতে পারেন, ঠিক আছে? প্রাণায়াম মেডিটেশন করার জন্য এই 6টি আসন খুবই দরকার হয়। তারপর যে আসনটা আপনারা হচ্ছে করে ফেলেন, আমি দেখাচ্ছি, আপনার সাথে সাথে করে ফেলেন। ওকে, তারপর যে আসনটা দেখবো সেটার নাম হচ্ছে পদ্মাসন। একটু ধরে আর হচ্ছে কি দেখেন, ডান পায়ের পাতা বাঁ পায়ের থাইয়ের উপর, ডান পায়ের পাতা বাঁ পায়ের থাইয়ের উপর। হ্যাঁ, সো পায়ের পাতা দেখেন কিভাবে রেখেছি, থাইয়ের উপর রেখেছি। অনেকে নাও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। সো এটার নাম হচ্ছে পদ্মাসন। এই তো হয়েছে আপনার। পদ্মের পাপড়ির মতন একটার সাথে আরেকটা লাগালাগিভাবে আছে, পরস্পরের সাথে মিলিয়ে আছে, তার জন্য এটার নাম হয়েছে পদ্মাসন। ওকে, মোটামুটি অনেকের হয়েছে। তারপর দেখেন, আমি যখন পাটা লম্বাভাবে রাখছি, লাঠির মতন, দণ্ডের মতন, তো এটার নাম তার জন্য হয়েছে দণ্ডাসন। অবশ্যই মেরুদণ্ড সোজা রাখতে হবে। আপনার হাতের তালু আপনার থাইয়ের উপর রাখতে পারেন, হাতের উপর রাখতে পারেন। যদি কষ্ট হয়ে যায় আপনারা এই দণ্ডাসনে বসে প্রাণায়াম করতে পারবেন আর মেডিটেশনগুলোও করতে পারবেন। তারপর আমরা যখন দেখেন, আমি কিন্তু এইভাবে করে বসেছি, পা কিন্তু বাইরে, পায়ের পাতা একটার উপর আরেকটা না, পরস্পরের সাথে মিলিয়ে আছে। এটার নাম হচ্ছে বজ্রাসন। হজমের জন্য এটা খুবই উপকারী একটা আসন, হজম ভালো করার জন্য। সো আপনারা খাওয়ার পর, হ্যাঁ, হাঁটু কিন্তু গ্যাপ থাকবে না, অবশ্যই হাঁটু হচ্ছে কি ক্লোজ থাকবে, মিলিয়ে থাকবে। মেরুদণ্ড অবশ্যই সোজা, হাতটা থাইয়ের উপর রাখতে হবে। এটা হজমের জন্য খুবই উপকারী। তারপর আমরা পায়ের আঙ্গুল যখন ভেতরের দিকে ঢুকিয়ে রাখবো, তখন এটার নাম হবে বীরাসন। বীর সৈনিক, হ্যাঁ, বীরাসন। সো এই 6টি আসনে যে কোনো একটি আসনে বসে প্রাণায়াম করতে পারবেন। ঠিক আছে, আপনারা ইজিলি ভাবে বসে যান, যে আসনটা আপনাদের জন্য কমফোর্ট, তো সেই আসনে বসে যান। এখন দেখবো যে অনুলোম বিলোম প্রাণায়াম। উনি তো উপকারিতা বলেই দিয়েছে যে আপনাদের যদি মাইগ্রেনের প্রবলেম হয়, আপনার কিন্তু মাইগ্রেনের প্রবলেম ঠিক হয়ে যাবে অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে। তারপর আপনার হচ্ছে অনেকে দেখা যায় নাকে অনেকের হাড় বেড়ে যায়, অনেকের মাংস বেড়ে যায়। তো এই হাড় মাংসগুলো দূর করার জন্য, ঠিক করার জন্য আমরা অনুলোম বিলোম প্রাণায়ামটা করে থাকি। আর এই অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে আপনার কিন্তু ফুসফুস তো ভালো কাজ করছে, এর সাথে আপনার বডির যে অন্যান্য অর্গানগুলো রয়েছে সেগুলো কিন্তু সুস্থ রাখছে। আপনার লিভারের ফ্যাটগুলো, আপনার পাকস্থলীর ফ্যাটগুলো, তারপর আপনার ফুসফুসের ফ্যাটগুলো কিন্তু বার্ন করছে এই ব্রিদিং উইদাউট এক্সারসাইজের মাধ্যমে। আর আপনার যদি অ্যালার্জি জাতীয় প্রবলেম থাকে, অনেকের স্কিন অ্যালার্জি থাকে, অনেকের রক্ত অ্যালার্জি থাকে, এই জাতীয় প্রবলেমগুলো দূর হয়ে যাবে।
আর আরেকটা বিষয় হচ্ছে ক্যান্সার জাতীয় মহামারী রোগও দূর হয় আপনি যদি এই অনুলোম বিলোম প্রাণায়াম প্র্যাকটিস করেন। সো কীভাবে করতে হবে, আমি প্রথমে ডান হাতটা ইউজ করব। দেখেন, ডান হাতের এই যে বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি ডান নাকের ছিদ্র বন্ধ করব। তারপর বাম নাকের ছিদ্র দিয়ে ব্রিথ ইন করব। ব্রিথ ইন করার পর আমরা এই যে পরে আমরা এক্সপ্লেন করব, এখন এক্সপ্লেন করলে অনেক টাইম লাগবে। এই যে এই দুটো আঙ্গুল আমরা ব্যবহার করব, রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গার। রিং ফিঙ্গার আর মিডল ফিঙ্গার আমরা ব্যবহার করব। আবার দেখায়, প্রথমে ব্রিথ ইন, তারপর বন্ধ করলাম, তারপর এই পাশ দিয়ে ব্রিথ আউট করব। ব্রিথ আউট করার পর আবার ব্রিথ ইন, ব্রিথ ইন করার পর আবার বন্ধ, অন্য পাশ দিয়ে ব্রিথ আউট, ব্রিথ আউট করার পর আবার ব্রিথ ইন, ব্রিথ ইন করার পর বন্ধ, আবার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ছোট একটা কথা অ্যাড করে দিই, ছোট্ট একটা টেকনিক অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে আপনাদের ইজি মনে হবে, না হলে মনে হবে যে কী ব্যাপারে মানে ডান বাম করতে যেয়ে মানে ঠিকভাবে কনসেন্ট্রেশন দিতে পারবেন না। ওই দুইটা ঘুড়ি যেভাবে প্যাচ লেগে যায় সেরকম প্যাচ মানে মনে হবে যেরকম প্যাচ লেগে যাচ্ছে। আপনারা এটা মনে রাখবেন, যখনই ব্রিথ ইন করছেন তখনই ফিঙ্গারটা শিফট করবেন। যখনই আমি ব্রিথ ইন করছি, প্রথমে যদি এখান থেকে স্টার্ট করি, এই যে ব্রিথ ইন হলো, তাহলে এখন আমার ফিঙ্গার শিফট হবে, এই শিফট করলাম। যেহেতু ব্রিথ ইন করা হয়েছে, ব্রিথ আউট হবে। এখন ব্রিথ আউট হলো তো আমার ফিঙ্গার শিফট হবে না, আবার ব্রিথ ইন, দেন ফিঙ্গার শিফট, ব্রিথ আউট হলো, আবার ব্রিথ ইন, ফিঙ্গার শিফট, ব্রিথ আউট, এভাবে চলতে থাকবে। এটারও সময়কাল আপনার কমপক্ষে 5 মিনিট করে করতে হবে, আপনার যদি পরিপূর্ণ মাত্রায় বেনিফিটটা পেতে চান। তাহলে আমরা মনে হয় সবাই একসাথে স্টার্ট করতে পারি। আপনাদের সুবিধার জন্য আমরা আগে প্রথমে মুখে মুখে বলে দিচ্ছি, তারপরে দেখব যে সবার হয় কিনা। তো সবার প্রথমে আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকের ডান ছিদ্র চেপে ধরবো এবং বা ছিদ্র দিয়ে শ্বাস নেব। ব্রিথ ইন, শিফট ইউর ফিঙ্গার, ব্রিথ আউট, আবার নাকের ডান ছিদ্র দিয়ে শ্বাসটা নিয়ে ফেলবো, দেন ফিঙ্গার শিফট, যেহেতু ব্রিথ ইন হয়েছে, ব্রিথ আউট, আবার ব্রিথ ইন, ফিঙ্গার শিফট, ব্রিথ আউট, ব্রিথ ইন, ফিঙ্গার শিফট অ্যান্ড ব্রিথ আউট। এবার আমরা আর কাউকে বলবো না, আমরা 2 মিনিট মতো এটা প্র্যাকটিস করবো। আপনারা সবাই মেরুদণ্ড সোজা রেখে বসেন, চোখ বন্ধ করেন এবং টানা 2 মিনিট এটা করবেন। সময় শেষ হলে আমি আপনাদেরকে থামতে বলবো, আপনারা যার যার স্পিডে এটা করতে থাকেন। গেট সেট অ্যান্ড স্টার্ট। না বলা পর্যন্ত কেউ চোখ খুলবেন না, আপনাদের সম্পূর্ণ ফোকাস থাকবে আপনাদের ব্রিদিংয়ের দিকে। দেখেন, আপনি যে শ্বাসটা নিচ্ছেন নাকের বিভিন্ন জায়গায় টাচ লেগে ভেতরে যাচ্ছে, তো আপনারা ফোকাস করেন কোথায় কোথায় টাচ লেগে ভেতরে যাচ্ছে এবং যখন ছাড়ছেন কোথায় কোথায় টাচ লেগে বের হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ মনোযোগ আমাদের ব্রিদিংয়ের দিকে। মেরুদণ্ড সোজা কিন্তু বডি একদম রিল্যাক্স। ওইদিকে ফোনটা ঘোরাই। কনসেন্ট্রেশন ব্রিদিং। চোখ বন্ধই রাখবেন, সম্পূর্ণ মনোযোগ আমাদের ব্রিদিংয়ের দিকে। করার সময় দেহ স্থির রাখবেন,
শরীর নড়াচড়া করবে না, ফেসের মাসেলসগুলো রিল্যাক্সে থাকবে। আর প্রাণায়ামগুলো করার সময় থট ওইটাই রাখবেন, যখন শ্বাস নিচ্ছেন নেচার থেকে পজিটিভ এনার্জিগুলো আমাদের শরীরের ভেতরে যাচ্ছে, এবং যখন আমি ব্রিথ আউট করছি আমার শরীর থেকে নেগেটিভ এনার্জিগুলো, মনের দুর্বলতাগুলো সবগুলো বের হয়ে যাচ্ছে। এটা ভিজুয়ালাইজ করবেন। ওকে, ইচ অ্যান্ড এভরিওয়ান রিল্যাক্স। সবাই আস্তে 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 চোখ খুলতে পারেন। তো ভস্ত্রিকা প্রাণায়ামের মতো এই প্রাণায়ামের গতির ক্ষেত্রেও একই কথা। 3 ধরনের গতি আছে, আমরা এখন 2টা গতি দেখাচ্ছি। এরপরে যেদিন আপনাদের সাথে ক্লাস হবে দ্রুত গতিটা আমরা দেখাবো। তা আমরা এখন যেটা করছি এটা মধ্যম গতি। আপনাদের যখন বডি লেভেলে কোনো চেঞ্জ আনতে চাবেন, যেমন আমরা যে ফুসফুসটাকে স্ট্রং করতে যাচ্ছি, এক্ষেত্রে অবশ্যই আপনার গতিটা বেশি হবে। এই যে এখন যেটা করতেছেন এটা সরাসরি ফুসফুসের মাসেলসগুলোকে স্ট্রং করবে, ব্লাডের যে ভেসেলসগুলো আছে এটার ক্লিনজিংয়ে কাজ করবে। আর যখন আমরা মানসিকভাবে অস্থির থাকব তখনই আমরা এটাকে, এই গতিটাকে একদম কমিয়ে ফেলবেন। আপনারা হঠাৎ দেখবেন যদি কোনো কারণে রাগ হয় বা খুব কষ্ট লাগতেছে আপনার সাথে সাথে এই জিনিসটা করে ফেলবেন। খুব আস্তে 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 শ্বাস নেবেন, খুব আস্তে আস্তে ছাড়বেন। কতটুকু সময় ধরে? 4 থেকে 5 মিনিট করলেই দেখবেন আপনার ওভারঅল মানে ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশন সব কিছু রিল্যাক্স হয়ে আসবে। আর এটার বেস্ট ইফেক্ট যদি আপনারা পেতে চান, স্লো যেটা, এটা রাতে ঘুমানোর আগে করবেন, তাহলে দেখবেন সবচেয়ে বেশি বেনিফিটটা আপনারা পাবেন। তো আমরা কি স্লো করবো এখন, একটু ওয়ার্ম আপে চলে যাব। আচ্ছা, আমরা জাস্ট 2টা সাইকেল স্লো করি। আপনার চোখ বন্ধ করে ফেলেন, আমি কমান্ড করে দিচ্ছি, কাউন্টও করে দিচ্ছি, আপনারা শুধু ব্রিথ আউট ইন করবেন, আউট করবেন। ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লোজ ইউর আইজ, স্পাইন ইরেক্ট। আমরা সবাই ব্রিথ ইন করবো, নাকের ডান ছিদ্র বন্ধ করেন। আমি 1 থেকে 10 কাউন্ট করতেছি। ব্রিথ ইন 1 2 3 4 5 6 7 8 9 10. Shift your finger and breathe out. 1 2 3 4 5 6 7 8 9 10. Again breathe in. 1 2 3 4 5 6 7 8 9 10. Shift your finger and breathe out. 1 2 3 4 5 6 7 8 9 10. আমরা একটা সাইকেলই করলাম। কয়েকজনের দেখলাম মনে হয় একটু এখনো প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো আপনারা এটা মনে রাখবেন, সবাই চোখ খুলে ফেলেন। আপনারা সবাই এটা মাথায় রাখবেন, আপনি যখন ব্রিথ ইন করছেন শুধুমাত্র তখনই আপনার ফিঙ্গারটা শিফট হবে। কয়েকজন একটু ভুল হয়ে যাচ্ছিল, আর সবার ঠিক হয়েছে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপর আমরা একটু ওয়ার্ম আপে চলে যাব। আমরা আসনের পার্টে যাব, তো আসনের পার্টে যাওয়ার আগে একটু ওয়ার্ম আপ করে নেওয়া দরকার। অনেকের পাতে মনে হয় ঝিঝি লেগে গেছে, সো আমরা একটু হালকা ওয়ার্ম আপ করে নেব। ওয়ার্ম আপগুলো করার সময় আপনারা সব ফিটের উপরে করবেন, গোড়ালির জন্য মাটি মানে আঘাত না লাগে, এটা খেয়াল রাখবেন। আপনারা অলরেডি এটা জানেন যে আমরা ফিটের উপর জাম্প করব বা দৌড়াবো জায়গায় দাঁড়ায়, সব ফিটের উপর, গোড়ালিতে যেন আঘাত না লাগে। তো আমরা সবাই আস্তে আস্তে দাঁড়িয়ে যাই। তো আমরা এখন ওয়ার্ম আপে যাচ্ছি। ওয়ার্ম আপে আমরা 4টা আইটেম করব, মাত্র 4টা আইটেম করব, আমাদের 2 মিনিট মতো সময় লাগবে। আমরা ফার্স্ট যেটা করব, জায়গায় দাঁড়ায় আমরা জাম্প করব, আঙ্গুলের উপর ভর দিয়ে আমরা হচ্ছে কি জাম্প করব। জায়গায় দাঁড়ায় আমরা জাস্ট জাম্প করব 30 সেকেন্ড মতো, এটা করব। দেন আমরা যাব হলো জায়গায় দাঁড়ায় রান করব, জায়গায় দাঁড়ায় আমরা দৌড়াবো। দৌড়ানোর সময় কি হবে, আমাদের থাইটা একটু উঁচুতে তোলার ট্রাই করবেন। এই দৌড় না, কিন্তু এটা এইভাবে দৌড়াবেন। আপনারা অলরেডি শার্টটাতে যখন প্র্যাকটিস করছেন, হয়তো ডান্স নিয়ে এগুলো প্র্যাকটিস করাই আছে, তো হাঁটুটা উপরে তোলাবেন, এটা 30 সেকেন্ড। দেন আমরা যাব হলো
স্প্লিট জাম্প। স্প্লিট জাম্প বলতে আপনি একটু ধরেন, আপনারা একটু খেয়াল করবেন, সোজা সোজা থেকে দাঁড়িয়ে শ্বাস নিয়ে হাত উঁচুতে উঠবে, আর যখন ক্লোজ করব তখন ব্রিদ আউট। আমরা যখন হাতটা উপরে তুলি আমাদের এই বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে যায়, তখন অবশ্যই ব্রিদ ইন করতে হবে। শুধু এখনকার জন্য না, হাত উপরে তুললে সব মনে রাখবেন ব্রিদ ইন, আর যখন হাত নামাচ্ছি ব্রিদ আউট। এটা আমরা 30 বার করব। আমি কয়েকবার দেখিয়ে দিই, তারপর আপনারা করবেন। এই যে ব্রিদ ইন ব্রিদ আউট, ব্রিদ ইন ব্রিদ আউট, এটা হবে আমাদের 30 বার। আর লাস্ট যেটা করব, আমরা কোমরটাকে একটু টুইস্ট করব। তা কোমরটাকে টুইস্ট করার জন্য আপনারা ফোকাস দিবেন আপনাদের গোড়ালিতে, যে গোড়ালিটা ডানে বাই হচ্ছে কিনা, তাহলে কোমরটা অটোমেটিক্যালি আমাদের টুইস্ট করতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই 4টা আইটেম করব। তো সবাই আমরা একসাথে জাম্পিংয়ের রুটিন স্টার্ট করি। ইচ অ্যান্ড এভরিওয়ান গেট সেট অ্যান্ড স্টার্ট জাম্প। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. Okay, relax. So এখন জাস্ট মুভমেন্টের মধ্যে থাকবো, আমরা একটু পাটা নাড়াবো, নাড়াচাড়া করবো, তারপরে এখন আমরা রান করবো। অবশ্যই কিন্তু হাতটা উপরে উঠবে, ঠিক আছে? তো চলো সবাই করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, relax. এখন যেটা করবেন স্প্লিট জাম্প। ওকে, রেডি? 1 বলে হাত তুলবেন, আর 2 বলে হাত নাড়াবেন, আর যখন হাত উপরে উঠছে তখন ব্রেথ ইন করবেন। জাস্ট আমার সাথে সাথে করে গেলেই হবে। Ready? 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1. লাস্ট টাইম। Last 5, 4, 3, 2, 1, and 0. Okay, relax. Last short list. এখন আমরা যেটা করবো লিস্ট করবো। ওকে, পাটা একই সাথে থাকবে কিন্তু কোমরটা হচ্ছে নড়বে। রেডি? 1, 2, 3, একটু হালকা জাম্প করতে হবে, জাম্প করতে হবে একটু। 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, ঘোরালি না। 8, 9, ঘোরালি ডানে বাই 10. করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, relax. আপনাদের পা হচ্ছে একসাথে থাকবে, হ্যাঁ? এভাবে গ্যাপ থাকবে না। গ্যাপ হলে কিন্তু আমাদের যখন হচ্ছে কি মুভ করি তখন কিন্তু প্রবলেম হয়। So, একসাথে থাকবে, তখন কিন্তু মুভ করতেও কিন্তু সুবিধা হবে। ওকে, সো এখন আপনারা 1 মিনিট বিশ্রাম নিই, তারপর আমরা হ্যাঁ, সবাই সবাই একটু বসে পড়ে। একটু রিল্যাক্স হন, খুবই স্লোলি ব্রিদিং করেন, স্লোলি উইদাউট করেন। আমরা এখন ওয়ার্ম আপ করলাম, এরপর আমরা চলে যাবো হলো আসনে। সো আমাদের আজকে ফার্স্ট আসনটা শুরু করতেছে হলো, সরি, আজকে আমরা এখন ওয়ার্ম আপ শেষ করলাম, এবার আমরা আসনে চলে যাব। আমাদের ফার্স্ট আসনটা থাকবে হলো পাদ হস্তাসন। আচ্ছা, তাড়াসন। তাড়াসনের ক্ষেত্রে আমরা শ্বাস নিয়ে, আচ্ছা দাও, আমরা প্রথম যে আসনটা করব এটার নাম হলো তাড়া আসন। নামগুলো একটু জটিল মনে হবে, আমাদের কাজ আপাতত নামের দিকে না, কাজের দিকে। তো আমরা তাড়াসনে কি করি, আপনারা প্রথমে একটু শুনে নেন থিওরিটা, তারপর আমরা প্র্যাকটিক্যালে দেখাবো, তারপর আপনারা একসাথে করবেন। এটা হলো যে আমরা শ্বাস নিতে 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 আমরা পায়ের আঙুলের উপর দাঁড়ায় যাই,
মানে পায়ের পাতার উপর ভর করে দাঁড়ায় থাকবো, হাতটা উপরে এরকম টান টান হয়ে থাকবে। যখন আমরা আসনটাতে যাব ব্রিথ ইন করে যাব। যখন আসনে থাকছি আমি নর্মাল ব্রিদিং চলবে। এই অবস্থা আপনি ব্রিদিং যত স্লো করবেন আসনে ততক্ষণ থাকতে পারবেন। ব্রিদিং যদি আপনার ফাস্ট হয়ে যায় আপনি দেখবেন যে ব্যালেন্স থাকতেছে না। যখন আমরা আসন থেকে নামবো ব্রিথ আউট করতে করতে নামবো। এই কয়টা রুলস মনে রাখবেন। আর যখন আসনে থাকি আপনাদের ক্ষেত্রে এখন হবে কি আশপাশে অনেক দেখবেন, এই যখনই দেখবেন তখন কিন্তু ব্যালেন্স পড়ে যাবে। আপনার সোজা তাকায় থাকবেন, যে কোনো একটা বিন্দু ঠিক করে নেবেন সামনে, ঠিক ওই বিন্দুর দিকে আপনি তাকায় থাকবেন। তাকায় থাকবেন সামনে, কিন্তু আপনার কনসেন্ট্রেশন কোথায়? আপনার ব্রিদিংয়ের দিকে, আপনার ব্যালেন্সের দিকে। তাড়াসনের মাধ্যমে আমাদের পায়ের মাসেলসগুলো খুব স্ট্রং হয়, আমাদের ফুসফুসটা প্রসারিত হয়। আমরা তো ফুসফুস নিয়ে আমাদের মেইন কনসার্ন। তাড়াসনে আমাদের ফুসফুসটা প্রসারিত হয়, পায়ের মাসেলসগুলো স্ট্রং হয়, আমাদের যে ভারসাম্য ক্ষমতা দেহের এটা আস্তে 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 বাড়তে থাকে। আর যাদের বয়স 22-এর নিচে, আমাদের কারোর সবারই 22-এর উপরে, একটু অ্যাড করে দিচ্ছি, আপনাদের হয়তো অনেকে ছেলে মেয়েও আছে। সো যাদের বয়স 22-এর নিচে তারা যদি তাড়াসন নিয়মিত প্র্যাকটিস করে, বিশেষ করে গ্রোথ পিরিয়ড যখন আমাদের শুরু হয় 13-14 বছর বয়স থেকে, তাড়াসন তাদের নিয়মিত করা উচিত। এটার জন্য কিন্তু হাইট বাড়ে। স্বাভাবিক অবস্থায় যেটুকু বাড়তো 1 ইঞ্চি হলেও তার চেয়ে বাড়বে, কারণ এটা সরাসরি আপনার পিটুইটারি গ্ল্যান্ডে যে আপনার হিটটা করে, পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। সো আপনার হরমোন একটু হলেও বের হবে, আর তখন তাদের উচ্চতাটা বৃদ্ধি পায়। তবে বয়স এক্ষেত্রে 22-এর নিচে থাকতে হবে। তো চলুন এখন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বসে বসে দেখবেন, তারপর সবাই একসাথে করব। তুমি করবা? তোমারটা দেখব। আচ্ছা, আমি বর্ণনা করছি, ওরটা খেয়াল করেন। প্রথমে আমরা সোজা টান টান হয়ে দাঁড়াবো, দেন শ্বাস নিতে 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 হাতটা উঁচু করব এবং পায়ের পাতাটা উঁচু হয়ে যাবে। গোড়ালিটা উঁচু হয়ে যাবে, পায়ের পাতার উপর থাকবেন। দেখেন যখন থাকতেছেন এরকম হাত দুটো লক, ইন্টারলক, আপনার দৃষ্টি একদম সামনের দিকে, আপনার ফোকাস মানে সামনের দৃষ্টি সামনে, কিন্তু আপনার মনোযোগ থাকবে আপনার ব্রিদিংয়ের দিকে, আপনার শ্বাস আর হলো আপনার ব্যালেন্সিংয়ের দিকে। আসনে থাকা অবস্থা নর্মাল ব্রিদিং। আপনি যখন নামবেন তখন ব্রিদ আউট করতে করতে আস্তে 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 নামবেন। তার মানে কি বডির টোটাল মুভমেন্টটা আপনার কন্ট্রোলে থাকবে। এমন যেন না হয় যখন নামতেছেন ধপাস করে নেমে গেলেন, এটা করবেন না, একদম স্লোলি ল্যান্ড করবেন। আমরা আসনে যাচ্ছিও স্লো, নামছিও স্লো। যখন আমরা আসনে থাকছি ব্রিদিংটাও স্লো। এই ছোট ছোট কাজগুলোই না আমাদের যে বলি কনফিডেন্স কমে যাচ্ছে, আমাদের ভয়, সব কিছু আস্তে 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 কমায় ফেলে। তো চলেন এবার আমরা একটু কষ্ট করে দাঁড়িয়ে যাব, এবার সবাই একসাথে তাড়াসনটা করব। তো আমরা এখন তাড়াসনটা দেখব। আমি আমাদের ফোর্সের দিকে ক্যামেরাটা ফিরিয়ে দিলাম। তো আপনারা যদি দেখে থাকেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, কারণ বাংলাদেশ পুলিশ থেকে সর্বপ্রথম এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। শ্বাস নিতে 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 কাউন্ট 15 পর্যন্ত। যখন লক করবেন তখন কিন্তু এই যে এইভাবে, ওকে? ঠিক আছে, চলেন আমরা আরো একবার করব, 20 সেকেন্ড। ওকে, সবাই ব্রিদিং করতে করতে হাত উঠায়, ব্রিদিং ইন, হ্যাঁ, লক করে ফিনি হাত। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. Breathe out. যখন পজিশনে থাকবেন খুবই স্লোলি ব্রিদিং, স্লোলি ব্রিথ আউট করবেন। এবার পাদহস্তাসনটা ইয়ে করি। এখন আমরা যেটা করব সেটার নাম হচ্ছে
হচ্ছে পাদ হস্তাসন। বসে পড়েন আপনারা, বসে পড়ে দেখুক তারপর। হ্যাঁ, আগে বসে যাই তারপর। আচ্ছা, এখন যেটা করব আসনটার নাম হলো পাদ হস্তাসন, মানে হাত দিয়ে আমরা পাটা টাচ করব। আপনারা এটা অনেকেই দেখছেন, প্র্যাকটিস করছেন, কিন্তু ব্রিদিংয়ের একটা বিষয় থাকে আর আমরা কিছু ভুল করে ফেলি, সেই জিনিসগুলো আমরা এখন দেখিয়ে দেব। তো এখন দেখেন আমরা পাদ হস্তাসনটা শুরু করবো। একদম সোজা হয়ে দাঁড়াবেন, দেন ব্রিদ ইন করতে করতে হাত দ্রুত তুলবো আমরা, ব্রিদ ইন করে তুললাম এবং ব্রিদ আউট করতে করতে কোমর থেকে ভেঙে সামনের দিকে যে যতটা পারে ঝুঁকবো। এই অবস্থায় আপনারা মাথা উঁচু করে আশেপাশে দেখবেন না। এই যে আসনে রয়েছেন, এই অবস্থায় পেটটা একটু টেনে রাখবেন, শ্বাস প্রশ্বাস একদম ধীরে, ছোট ছোট, কিন্তু এখন বড় বড় করে না, ছোট ছোট শ্বাস প্রশ্বাস এবং খুব ধীরে 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 ধীরে। তারপর যখন উঠবেন আপনি শ্বাস নিতে নিতে উঠবেন, শ্বাস নিতে নিতে উঠবেন এবং শ্বাস ছেড়ে ছেড়ে হাতটা আস্তে আস্তে নামাবেন। আপনাদের ক্ষেত্রে ও দেখা দিল একদম সঠিক যে নিয়মটা সেটা দেখিয়ে দিল। এবার আমাদের ভেতর যে ভুলগুলো হয় সেগুলো হলো আমি একটু দেখা দিচ্ছি, আপনারা শুধু আমাকে খেয়াল করেন। তখন আমরা শুরুটা করি ঠিক, ধরেন এরকমভাবে শুরু করলাম, এই নামতে নামতে ধরেন এরকম হবে, অনেকে হবে দেখবেন যে এরকম করে রয়েছেন, আশপাশে এরকম দেখতেছেন, এই জিনিসগুলো করবেন না। আর একটা হয় যে পাটা পেছন দিকে এরকম হেলাই দিই আমরা, এটা না, পাটা এরকম সোজা রাখবেন। এই কোমর থেকে যতটুকু ভাঙে আপনার যদি এই পর্যন্ত আসে আপনি এই পর্যন্ত স্টপ থাকবেন, কিন্তু মাথা উঁচু করে এরকম দেখবেন না। আপনার এই পর্যন্ত আসলে এই পর্যন্তই, কারণ আমাদের আসনের ভিতর কথা হলো আপনার শরীরে যতটুকু নিতে পারে ততটুকু যাবেন, তার চেয়ে বেশি না। কিন্তু আপনি দেখা গেলো এখানে নামলেন, নেমে আবার উঠতেছেন, আবার একটু নামলেন, এটা না, যেখানে আসছেন এখানে স্থির। আসনের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো পশ্চারে সুখপূর্বক থাকার নাম আসন। কিন্তু আমরা যখন আসনে থাকি, এটা কি মনে হয় আপনার কাছে খুব বেশি সুখকর হবে? একটু তো প্রেশার লাগে। এখানে সুখের বিষয়টা হলো আপনার ব্রিদিংটা স্মুথ রাখবেন, ব্রেনে প্রেশার নেবেন না। কারণ আমার এখানে একটা জোরে আঘাত লাগলো, আবার বাইরে কারো দেখবেন যে হঠাৎ করে জোরে আঘাত লাগলো, সবার কিন্তু আপনার রিয়াকশনটা সেম হয় না। কেউ দেখেন অতিরিক্ত রিয়াক্ট করে চোখ মুখ ঘুচিয়ে ফেলে, আবার কারো মনে হয় যে হাত কেটে গেছে, কিছুই হয়নি। তার মানে কি সে ব্রেনে জিনিসটা নিচ্ছে না। ব্যথা সবারই হয়, কেউ হয় আমরা ব্রেনে অতিরিক্ত পরিমাণে নিয়ে নিয়ে রিয়াক্ট করে ফেলি। যখনই আমরা রিয়াকশনটা করি তখন না ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আপনারা খেয়াল করবেন, আপনারা ইমোশনাল অ্যাটাকগুলো যখন হয় আমরা অতিরিক্ত রিয়াক্ট করে ফেলি, তখন কি হয় আমাদের ব্রেনটা কাজ করা বন্ধ করে দেয়। সো আসনের ক্ষেত্রে হলো আমরা সেইটা মেনটেন করি। আমার শরীরে যতই পেন হোক আমি ওটা ব্রেনটা কুল রেখে সহ্য করব। আমি দেখব কতটুকু পেন হচ্ছে, কতটুকু প্রেশার লাগতেছে, আমার ব্রিদিংয়ের গতি কতটুকু, এগুলো জাস্ট ফোকাস করে আমরা এখন করব। সবাই আমরা কষ্ট করে আবার দাঁড়িয়ে যাই, আমি মুখে বলে দিচ্ছি, আপনারা ওকে ফলো করবেন। সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়েন। অনেক রোদ, অনেক কষ্ট হবে। ওকে, একদম সোজা হয়ে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়াই, হাত দুটো আপনার পকেটের কাছে এরকম টান টান করে রাখেন। এবার সবাই একসাথে ব্রিদ ইন করে হাত দুটো উঁচু করবেন, ব্রিদ ইন, সবাই উঁচু করেন, এবং ব্রিদ আউট করতে করতে সামনের দিকে ঝুঁকে যান। আস্তে আস্তে ব্রিদ আউট করতে করতে আমরা যে যতটা পারি ঝুঁকে যাব। আসনে থাকা অবস্থায় খুব ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেব আমরা। আপনার ট্রাই করবেন পায়ের আঙুলটা টাচ করার। আমরা 10 সেকেন্ড থাকবো, অনেকের খুব ভালো হচ্ছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। শ্বাস নিতে নিতে খুব আস্তে আস্তে করে উঠবো। উঠি এখন, শ্বাস নিতে নিতে হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, ওঠেন, ওঠেন, সবাই উঠি, এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটো নামিয়ে ফেলি। তো এই আসনটা আপনারা যখন করবেন, এখন 10 সেকেন্ড 15 সেকেন্ড করে করাচ্ছি, আপনারা যখন করবেন অ্যাটলিস্ট 30 সেকেন্ড করবেন। আমরা এখন করছি হলো পাদ হস্তাসন। আপনারা এটা করতে পারেন, এটা যাদের ব্যাক পেইন আছে তারা অ্যাভয়েড করবেন। 10 বার করব। ওকে, মুভমেন্টের মাধ্যমে করব। কিছুক্ষণ আগে স্থির ছিলাম, এখন মুভমেন্টের মাধ্যমে। ওকে, আমি দেখাই নাকি আপনি দেখান, আমি কাউন্ট করে দিচ্ছি, আপনারা ওকে ফলো করেন। আমরা 1 বললে ডাউন হবেন, তখন ব্রিদ আউট, আবার উঠবেন 2, 1 বললে ডাউন, 2 বললে আপ,
ব্রিদিং যেন ভুল না হয়। ওকে, সবাই রেডি হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াবেন। প্রথমে শ্বাস নেয়, হাতটা উঁচু করেন, হাত উঁচু করেন, 1 2 ডাউন, 1, সবাই একসাথে 2 1 2 1 2 1, একসাথে 2 1 2 1 2 1 2 1 2 1 2, ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওরা ভিডিও করছে তো সিকোয়েন্সটার জন্য ঠিক আছে, কেউ উঠছে কেউ নামছে এরকম। আচ্ছা আচ্ছা আমার কাছে আচ্ছা, আপনারা একটু কমান্ডটা একটু ঠিকভাবে ফলো করবেন, যে 1 বললে আমরা যে ডাউন হচ্ছি, 2 বললে উঠছি, কারণ আমাদের তো এটা কিন্তু পুরো দেশ তো দেখতেছে, সো আমাদের সিনক্রোনাইজেশনটা যাতে নষ্ট না হয়। এটা কিন্তু খুব ইজি, 1 বললে আপনারা ডাউন হবেন, 2 বললে উঠবেন। আবার একটু সবাই একসাথে করবেন, জাস্ট আমার কমান্ডটা শুনবেন, 1 বলার সাথে সাথে ডাউন, 2 বলার সাথে সাথে ব্রিদ ইন করে সোজা হয়ে যাবেন। সো অ্যাটেনশন, 1, হাত উঁচু, 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1, ফাস্ট একটু, 2 1 2 1 2, লাস্ট 2 1 2 1 2 1, ওকে, রিল্যাক্স রিল্যাক্স। সবাই আবার বসে পড়েন, আবার আরেকটা আসনে যাব, তো তার আগে একটু বোঝাই নিতে হবে আপনাদেরকে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আপনাদের। অনেকের দেখলাম প্রায় মানে হাত একদম পুরো পায়ের সাথে লেগে গেছে, মানে শামা উনি যেভাবে করিয়েছেন ঠিক আপনাদের সেভাবে হয়েছে কয়েকজনের, দেখে খুব ভালো লাগলো, বেশ কয়েকজন পারছে। তো আপনারা যখন আসন ধরে রাখা অবস্থায় করবেন, তখন অ্যাটলিস্ট 30 সেকেন্ড এটাকে হোল্ড করার ট্রাই করবেন। সময়গুলো খেয়াল রাখেন, কিন্তু আমরা অ্যাটলিস্ট 30 সেকেন্ড হোল্ড করে থাকবো, এবং যখনই করবো অ্যাটলিস্ট 3 বার করব। এখন তো 1-2 বার করে করাচ্ছি, কারণ আপনাদেরকে অনেক জিনিস শেখাতে হবে, সো আমরা 2 বার করে করিয়ে দিচ্ছি। আমরা এখন 3 নম্বর আসনে চলে যাব। আমরা করব হলো আমাদের কোমরের জন্য একটা ব্যায়াম, প্লাসে যে ইয়েটা করব, আসনটা করব, সেটা আমার পেটের সামনের অংশও কাজে লাগবে। আমার মেরুদণ্ডটা ফ্লেক্সিবল করবে, আমার পেটটাকে চিকন করার জন্য কাজে লাগবে, প্লাস আমাদের ফুসফুসটাকে প্রসারিত করবে। এটার নাম হলো হস্ত উত্তানাসন, মানে আমরা হাতটা উত্তোলন করতে করতে পেছনের দিকে বাঁকাবো। আবারও বলছি, আমি কতটুকু ঝুঁকি এটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের বডি নিয়ে যেটুকু পারবেন সেটুকু বেন্ড হবেন, বেশি বেন্ড হওয়ার দরকার নেই, আপনার সাধ্যের ভেতর আপনি করবেন। আমি প্রথমে করে দেখিয়ে দিচ্ছি। ব্রিদিংয়ের একটা সহজ নিয়ম হলো, আপনি যখন সামনের দিকে ঝুঁকবেন, সেটা আসনের সময় হোক অন্য কাজের সময় হোক, অলওয়েজ ব্রিদ আউট। কেন? আমরা যখন ঝুঁকি আমাদের ফুসফুসে চাপ পড়ে, এখন ফুসফুসে এমনিতে চাপ পড়তেছে, আমি যদি অবস্থা ব্রিদ ইন করি আরও চাপ লাগবে। তো যখনই আমরা ঝুঁকে যাব সব সময় ব্রিদ আউট। যখন পেছনের দিকে আমরা মেরুদণ্ডটা বাঁকাই বা মাথা পেছনের দিকে নেই, তখন ফুসফুসের আয়তনটা বাড়ে, সে অবস্থায় অবশ্যই ব্রিদ ইন হবে। তো এই হস্ত উত্তানাসনে আমরা হাত উত্তোলন করতে করতে বডিটা পেছনের দিকে বাঁকাবো, তার মানে ব্রিদ ইন করতে করতে যাব। যখন আসনে থাকবো ছোট ছোট ব্রিদ আউট চলবে। যখন আমরা আসন থেকে ফিরে আসবো, ব্রিদ আউট করতে করতে রিল্যাক্স হব। তো এখন আপনারা আগে একবার দেখবেন, তারপরে করবেন। তারপর ব্রেক ইন করতে করতে আপনারা ঢুকবেন, যতটুকু পারেন আপনারা করবেন। এই অবস্থায় খুবই স্লোলি ব্রেথ ইন, স্লোলি ব্রেথ আউট, খুবই স্লোলি নেবেন। তারপর যখন আপনারা পৌঁছে হয়ে যাবেন, ব্রেথ আউট করতে 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 পৌঁছে হয়ে যাবে। আপনারা যতটুকু পারেন ততটুকু করবেন, বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে হবে। চলেন এবার আমরা দাঁড়িয়ে যাই, সবাই সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবার বলছি, যার যতটুকু সাধ্য ততটুকু বাঁকাবেন কিন্তু। ওকে, সোজা হয়ে দাঁড়ালাম আমরা।
এখন হাত দুটো আস্তে 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 ব্রিদ ইন করতে করতে উপরে তোলেন এবং একই সাথে আস্তে আস্তে বেঁকে যাবেন পেছন দিকে। ব্রিদ ইন করতে করতে তুললাম এবং আস্তে আস্তে পেছনের দিকে ঝুঁকবেন, হাঁটু ভাঙবে না। মাত্র 10 সেকেন্ড। 10, 9, আইজ ওপেন, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, আস্তে 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 রিল্যাক্স হই, হাতটা ছেড়ে দেই, আমরা দাঁড়াই থেকে আমরা রিল্যাক্স হব। আমাদের করতে আপনাদের সবারই ঠিক হয়েছে মোটামুটি। কারো কারো হয় কি আমরা হাঁটু এরম ভেঙে ফেলি, হাঁটু ভাঙবে না কিন্তু, হাঁটু একদম সোজা, এই কোমর থেকে আপনারা বাঁকাবেন, দেখবেন এই তল পেট দিয়ে অনেক চাপ পড়ে, কিন্তু আমাদের মানে বডির ফ্লেক্সিবিলিটিও বাড়ে, আমাদের ব্রিদিং নেওয়ার যে ক্ষমতাটা মানে সেটা বাড়ে, অর্থাৎ ফুসফুসটা আমাদের ডেভেলপ করতে থাকে। তো আমরা আরেকবার করব। আর অনেকের হচ্ছে হাত একটু এরকম বাঁকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকের হচ্ছে যে হাত এরকম বাঁকা থাকতেছে, হাতও কিন্তু একদম সোজা থাকবে, আমার মাথা আমার কান এইটা একসাথে থাকবে। আপনার যদি এইটুকু পারেন এইটুকুই বাঁকা হন, কিন্তু আপনার হাত মাথা একসাথে। আবার দেখা গেল হাত এরকম রয়েছে, মাথা এরকম দিয়ে রাখবেন না, এটা যেরকমভাবে যাবে ঠিক তত সেভাবে আপনি বাঁকাবেন। আসনে থাকা অবস্থা নর্মাল ব্রিদিং। সো আবার আমরা ব্রিদ ইন করতে করতে হাত দুটো উপরে তুলি এবং আস্তে আস্তে বেঁকে যাই, পেছনের দিকে বেঁকে যায়। ব্রিদ ইন, আস্তে আস্তে পেছনের দিকে বেন্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, more 5, 4, 3, 2, 1, 0, রিল্যাক্স। শোনেন, আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা কমান্ডটা মানে কি বলতেছি এটা খুব সতর্কভাবে খেয়াল করবেন। কমান্ডটা আসবে, তারপর আপনি রেসপন্স করবেন। এমন না যে আমি আগে 10 বলেছি বলে পরের বারও 10 বলবো। সো এটা আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও অনেক ইফেক্ট ফেলবে, এই যে কমান্ডের যে বিষয়টা। সো একটু রিল্যাক্স হয়ে নেন, জাস্ট একটু 10 সেকেন্ড জাম্প করেন, কারণ আমাদের কোমরে অনেকেই হয়েছে, পেন হয়েছে। সো 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ওকে, রিল্যাক্স। আমরা মনে পরের আসনটা, আচ্ছা উপকৃত বলছি তো, হ্যাঁ। এরপরে আমরা আরেকটা আসনে চলে যাই, এটা ইংলিশে বলে ওয়ারিয়র পোজ, যোদ্ধার পোজ আর কি, আর বাংলায় বলে বীর ভদ্রাসন। এটা কিন্তু বডি ফিটনেস আনার জন্য অনেক অনেক কাজে লাগে। এটা আপনার শোল্ডার স্ট্রং করে, আপনার নেক, আপনার যে ঘাড়ের মাসেলস, আপনার কাঁধ, এটা স্ট্রং করে। বডির পশ্চারে যদি কারো কোনো প্রবলেম থাকে, কারো হয় যে ডান বামে একটু উঁচু নিচু যদি এরকম থাকে, সেটার ফিটনেস দেয়। আপনার চেস্ট মাসেলসকে স্ট্রং করে। আমাদের এই যে লেগ বা হিপ আমরা ওপেনিং যে বলি, এটার অর্থ কি আমাদের পায়ের মাসেলসগুলো অনেক স্টিফ থাকে, দেখবেন আপনারা পা বেশি দূর গ্যাপ করতে পারতেছেন না। সো এই মাসেলসগুলো একদম আস্তে 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 রিল্যাক্স হয়ে আসে, মানে ওভারঅল বডির ফিটনেসের জন্য এই বীর ভদ্রাসনটা কাজে লাগে। তো আপনারা মনে দাঁড়ায় কি সবাই দেখতে পাচ্ছেন আমাকে? ওকে, আমরা এখন বীর ভদ্রাসন করব। আপনারা ব্রিদিং প্যাটার্নটা প্লাস আমার বডি পশ্চারগুলো খেয়াল করবেন। প্রথমে আমরা ধরেন যে অবস্থা সোজাভাবে দাঁড়ায় রয়েছি, এখান থেকে আমি প্রথম বাঁ পাটা মুভ করছি। বাঁ পাটা আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় ফেলেন, বাঁ পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় ফেলেন, পুরোপুরি বাঁকায় ফেলে আপনার যতদূর সম্ভব এটা নেবেন, বাঁ পাটা বাঁ দিকে যতদূর সম্ভব নেবেন। সোজা করেন, সোজা। ওকে, ডান পাটা দিলে আমার সোজা রয়েছে, ডান পায়ের পাতা, বাঁ পায়ের পাতাটা এদিকে রয়েছে। এখান থেকে আপনি বাঁ দিকে একটু ঝুঁকবেন, মানে হাঁটু ভাঙবে, বাট আপনার বডি কিন্তু এরকম ঝুঁকবে না, বডি সোজা, জাস্ট হাঁটুটা আপনার ভাঙলো। খেয়াল রাখবেন এটার জন্য 90 ডিগ্রি থাকে, বেশি বাঁকানোর দরকার নেই। পায়ের এই যে আমাদের শিন বোন, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। হাতের পজিশন থাকবে হলো, এটা ধরতে হবে আমার সামনে, হাতটা হলে ঠিক এইভাবে তুলবেন, বডি আমরা সামনের দিকে ঝুঁকাবো না, বডি সোজা। হাতটা এইভাবে তোলার পর আমার লুক যাবে বাঁ দিকে, একদম পুরো বাঁ দিকে ঘুরে যাবেন। দেখেন এটা সোর্ড নিয়ে পোজের মতো, কিন্তু একদম এরকমভাবে ঘুরে যাবে। ওকে, আপনারা রিল্যাক্স হয়ে যান, রিল্যাক্স হয়ে যান, রিল্যাক্স হয়ে যান। আপনারা এই সোজাসুজি লম্বা একটু বসে পড়েন, আমি আবার দেখাই দিচ্ছি, কারণ আমি চাই না ভুল হোক। কোয়ান্টিটি এখানে ব্যাপার না, কোয়ালিটিটা ব্যাপার। আমাদের জিনিসগুলো ঠিকভাবে শিখতে হবে। আপনার নেটে দিলে ছবি টবি পেয়ে যাবেন, কিন্তু আমাদের ভুল যাতে ভুল না হয়, তাহলে তো ভুল হইলে তো আমাদের ওই যে বলি যে ভুল নিয়মে যদি আমি 1000টা অঙ্ক করি, আমার মার্কস কিন্তু 0।
কিন্তু আমার যদি একটা অঙ্কও ঠিক হয় তার জন্য কিন্তু ফুল মার্কস। তো দেখেন প্রথমে আমি সোজা হয়ে দাঁড়াচ্ছি, দেন যে কোনো এক পা, আমার ক্ষেত্রে আমি বা পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাই দিলাম। দেন কি করলাম, বা পাটা আমার যতদূর যায় আমি নিয়েছি। নেওয়ার পরে আমার যে শিন বোনটা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। আমার বডি কিন্তু দেখেন আপনাদের দিকে এখনও। এই অবস্থা থেকে আমি হাত দুটো এরকম সমান্তরালে তুলব। সমান্তরাল বলতে এটা যেন ফ্লোরের সমান্তরালে থাকে। যে ইভেন্টগুলো করলে ছবি ভালো আসবে সেইগুলো একটু করেন, যে ইভেন্ট করলে ছবিগুলো ভালো আসে সেটা একটু আচ্ছা। করেন। মানে ক্যামেরা ভিডিও আসছে তো ওইটা করলে ভালো হয়, যে ইভেন্ট করলে ছবিগুলো ভালো আসে, ফোকাস হয় যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপর দেখেন এই যে সোজা দাঁড়ালাম, দেন লুকটা আমার পুরো বাঁ দিকে চলে গেল। আমার এই থুতনি, আমার এই হাত, এই যে কাজ সোজা চলে গেছে। আপনারা কিন্তু এরকম এদিক ওদিক তাকাবেন না, ঠিক এই সোজা নেবেন, এইভাবে থাকবেন। আমরা 20 থেকে 30 সেকেন্ড এভাবে থাকবো। আমাদের যে ভুলটা হয়, আমরা করি কি বডিটা সোজা না রেখে এরকম ঝুঁকাই দিই, এটা আমরা করব না। আই হোপ সবাই আপনারা বুঝতে পেরেছেন। কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? ওকে, তাহলে সবাই এবার দাঁড়ায় যায়, পায়ে যতটুকু পারবেন গ্যাপ করবেন। সোজা হয়ে দাঁড়ায় যায়। আমরা বা পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাই দিব। বা পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখেন, দেন পাটা দিকে ফেরেন। আপনারা আমাদের এই অফিস রুমের দিকে আমরা ফিরবো, সবাই এদিকে ফেরেন, এদিকে মুখ করে আরেকটু পিছনে। ফিরেছেন। এবার আপনারা ডান পাটা, সবাই ডান পা, রাইট লেগ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবেন। ওকে, ডান পা রাইট লেগ। ওকে, এবার ডান পাটা আপনার যতদূর ডানে যায় আপনি দেবেন। দেখেন ডান পাটা যতদূর ডানে যায় আপনি নিয়ে যান। লুক কিন্তু ওই সামনের দিকে, অফিস রুমের দিকে। এবার হাত দুটো আমরা সমান্তরালে তুলবো এবং শ্বাস ছাড়তে ছাড়তে আপনারা ডান দিকে লুক দেবেন। সবাই ডানে তাকিয়ে পড়েন, সবাই ডান দিকে তাকান, আপনার ডান হাতের দিকে। থুতনি আর ডান কাঁধ একসাথে মিশে যাবে। 15 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5 6 7 8 9 10, নড়াচড়া করবেন না। 11 12 13 14 15, নড়বেন না। প্রথমে লুক শিফট করেন, লুক সামনের দিকে, লুক সামনের দিকে আপনার। দেন আস্তে 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 পাটা সোজা করেন, আস্তে করে ওঠেন, দেন হাতটা নামায় ফেলেন। এবার আপনি খেয়াল করেন আপনার ডান পায়ের পাতাটা সোজা দিকে আছে কিনা। আপনার সোজা ডান পায়ের পাতাটা সোজা রাখেন। ডান পায়ের পাতাটা আপনার ওই ডিসি স্যারের অফিসের দিকে। ডান পায়ের পাতা সোজা দিকে রাখেন। বাঁ পায়ের পাতাটা এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় দূরে দিয়ে দেন, যতদূর পারেন নেবেন। নেওয়ার পরে আপনার হাঁটুটা ভেঙে দেন, বাঁ হাঁটুটা ভেঙে দেন, হাঁটুটার জন্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার আপনি হাত দুটো উঁচু করেন। লুক কিন্তু এখনো সামনে আমাদের। কারো হচ্ছে যে সামনের হাত অনেক বেশি উঁচু হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আমরা লুকটা শ্বাস ছাড়তে বাঁদিকে দিয়ে দেব। একদম বাঁদিকে তাকাবেন, জাতীয় পতাকার দিকে তাকাবেন। সবাই বাঁদিকে ঘুরান মাথাটা। 10 9 8 7 6 5 4 3 2 1 0। আস্তে আস্তে ঠিক করেন, পাটা ঠিক করেন, লুক সামনের দিকে দেন এবং হাত দুটো নামিয়ে ফেলেন। এবার সবাই রিল্যাক্স হয়ে যান। আপনাদের জন্য একটু ছোট্ট রিল্যাক্সেশনের পার্ট আছে, আপনারা এবার সবাই বসে পড়তে পারেন। আপনাদের আর আসন করে কোনো কষ্ট দিব না। আর রিল্যাক্সেশনের পার্টে আমরা জাস্ট একটু মাসেলসগুলো রিল্যাক্স করব। আর আপনাদের জন্য ছোট্ট একটা আমি মোটিভেশনাল স্টোরি শোনাতে চাই। আপনাদের মতো একজন ফোর্সে কাজ করতেন, সো তার স্টোরি, মানে স্টোরি বলতে এটা একদম রিয়েল টাইমে ঘটেছে। সো আমরা এখন একটু হালকা রিল্যাক্সেশন করব। রিল্যাক্সেশনের জন্য আপনারা সবাই জাতীয় পতাকার দিকে মাথা দিয়ে শুয়ে পড়বেন, চিত হয়ে শুয়ে পড়বেন, হাত পা একদম ছড়াই দিয়ে। সবাই শুয়ে পড়েন, হাত পা ছড়াই দিয়ে একদম রিল্যাক্সভাবে শুয়ে পড়েন। হাতটা আপনার বডির দুপাশে রাখতে পারেন বা পেটের উপর রাখতে পারেন। দুই পায়ের মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে, দু পায়ের মাঝখানে গ্যাপ থাকবে, গ্যাপ রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এক্ষেত্রে আমরা এখন আছি হলো সব আসনের, সব অর্থ হলো লাশ। তার মানে আমাদের বডিতে কোনো নাড়াচাড়া করবেন না আপনারা প্লিজ।
আর ওদিক থেকে আবার সবাই দেখছে তো, সো কোনো নাড়াচাড়া একদম করবেন না। আমি যে পার্টে ফোকাস দিতে বলি শুধু সেই পার্টে আপনারা ফোকাস দিবেন। আর যখন বলবো রিল্যাক্স, ধরেন পায়ের পাতা রিল্যাক্স করতে বলছি, তার মানে হলো পায়ের পাতার মাসেলসগুলো একদম ছেড়ে দিবেন, পায়ের পাতা নাড়াবেন না, পায়ের পাতার মাসেলসগুলো থেকে জোরটা একদম নিয়ে নেবেন, আর কিচ্ছু না। জাস্ট আমি যেভাবে বলি আপনারা ওইভাবে চিন্তা করবেন। আমরা মিউজিকটা দিয়ে দিচ্ছি, তারপর আমি কমান্ডে চলে আসব। আমরা এখন করবো হলো রিল্যাক্সেশন পার্টটা, এটা গাইডেড মেডিটেশনের মাধ্যমে আমরা এখন করছি। তো চলুন আপনারা শুরু করেন, আপনাদের যদি হেডফোন থাকে হেডফোনটা ইউজ করতে পারেন। সবাই খুব ধীর স্থিরভাবে শ্বাস প্রশ্বাস নেবেন। আপনাদের মুখে হয়তো অনেক আলো পড়ছে, কিন্তু আপনারা খুব রিল্যাক্সভাবে এটা নিয়ে নেন, চোখ মুখ ভাঁজ করবেন না। সবাই দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখবেন। আমি সবাইকে বলছি দু পায়ের মাঝখানে গ্যাপ রাখবেন, দু পা গ্যাপ করে দেন। আমরা যথেষ্ট পরিমাণে প্রসারিত করি দু পা। ওকে, সবার প্রথমে আমরা এখন ফোকাস করব আমার পায়ের আঙুলগুলোতে। পায়ের আঙুলগুলোতে ফোকাস করা বলতে আপনারা কিন্তু নাড়াচাড়া করবেন না, আমি এটা বারবার নিষেধ করছি। দেহ কিন্তু স্থির, আপনার মনটাকে পায়ের পাতার ওখানে নিয়ে যান। পায়ের পাতার আঙুলগুলোকে আপনি ফিল করেন এবং পায়ের পাতার আঙুলে আমরা যে জোর দিয়ে ধরে রাখি, আঙুলগুলো এখন একদম ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়া বলতে এমনভাবে আপনি লুজ করবেন যেন বাতাস বয়ে গেলেও আঙুলগুলো যেন খুলে পড়তে পারে, ঠিক এতটাই রিল্যাক্স। কেউ দয়া করে পা নাড়াচাড়া করবেন না, লাইভ টেলিকাস্ট হচ্ছে তো। রিল্যাক্স, 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 রিল্যাক্স। আমরা জানি চারপাশে অনেক শব্দ, কিন্তু চারপাশ থেকে যা হোক না কেন আমরা এখন সব কিছু একসেপ্ট করে নেব, কোনো কিছুতে আমরা এখন রিয়্যাক্ট করব না। এরপর আমরা ফোকাস করব আমাদের পুরো পায়ের পাতায়, আমাদের পায়ের আঙুল, পায়ের পাতার উপরের অংশ, পায়ের পাতার নিচের অংশ, গোড়ালি, প্রত্যেকটা জায়গা সূক্ষ্মভাবে অনুভব করব এবং পায়ের এই পাতার মাসেলসগুলোকে একদম লুজ করে দেব। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এখন আমরা ফোকাস করব আমার পায়ের গোড়ালি থেকে শুরু করে হাঁটুর মধ্যবর্তী অংশ। এই অংশে আমাদের যে কাপ মাসেলস রয়েছে, আমাদের শিন বোন রয়েছে, এগুলো খুব সূক্ষ্মভাবে অনুভব করব। আমাদের মাইন্ডটাকে ওখানে নিয়ে যাব, সবাই ফিল করি। এবং এখানে যে মাসেলসগুলো আছে এই মাসেলসগুলোকে একদম ছেড়ে দেই, একদম লুজ করে দেব। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এবার ফোকাস করব আমরা আমাদের হাঁটুতে। দেখেন দাঁড়ানো, বসা, সারাদিন কত কাজ করতে হয় আমাদের, এই হাঁটুর উপর কিন্তু অনেক প্রেশার পড়ে। এখন আমরা সচেতনভাবে এই হাঁটু দুটোকে একটু বিশ্রাম দেব। আমরা হাঁটুর মাসেলসগুলোকে এখন একদম ছেড়ে দেব। আপনারা সচেতনভাবে ছেড়ে দেন। রিল্যাক্স, 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 রিল্যাক্স। এবার ফোকাস করব আমরা আমাদের থাই মাসেলসে। থাইয়ের উপরের অংশ, নিচের অংশ, পাশের অংশ, সব কিছু ফিল করবেন। দেখেন আপনাদের ট্রাউজার্সের পার্টগুলো আপনাদের থাইয়ে স্পর্শ করে আছে। কেউ নাড়াচাড়া করবেন না, চোখ বন্ধ। এবার থাই মাসেলসগুলোকে আমরা একদম ছেড়ে দেব, এতটাই লুজ করে দেব যেন বাতাস বয়ে গেলেও মাংসপেশিগুলো যেন এমনিতেই খুলে পড়ে যাবে, এতটাই রিল্যাক্স। রিল্যাক্স, 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 রিল্যাক্স,
এখন আমরা ফোকাস করব আমাদের রেকটাল মাসেলসে। রেকটাল মাসেলস হলো আমাদের পায়ুপথের যে মাসেলসটা। আমরা হয় কি সচেতন বা অসচেতনভাবেই হোক এটা না বেশিরভাগ সময় সংকুচিত করে রাখি। আপনারা মনে রাখবেন, আপনি বডিকে যদি রিল্যাক্সেশন দিতে চান, ফার্স্ট হলো আপনি আপনার রেকটাল মাসেলসটাকে একদম ছেড়ে দিবেন। এখন আমরা আমাদের রেকটাল মাসেলস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রজননতন্ত্রের যে মাসেলসগুলো আছে এগুলোকে একদম ছেড়ে দেব, একদম লুজ করে দেই এবং ফিল করি রিল্যাক্স 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 রিল্যাক্স। এবার আমাদের মনোযোগ দেব আমরা আমাদের পেটের অংশে, পেটের মাসেলসগুলো এবং পেটের বিপরীতে পিঠের যে অংশ আছে এগুলো একটু অনুভব করি। দেখেন আপনারা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে যদিও শবাসনে আছেন তারপরও পেটটা একটু উঠানামা করছে। এবার সচেতনভাবে আমি আমার পেটের মাসেলসগুলো এবং পেটের বিপরীতে পিঠের যে অংশ আছে এই অংশের মাসেলসগুলোকে একদম রিল্যাক্স করে দেই। রিল্যাক্স 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 রিল্যাক্স। এবার আমরা আমাদের বুকের অংশে ফোকাস করব। আমাদের চেস্ট মাসেলস এবং চেস্টের বিপরীতে পিঠের যে অংশ এই মাসেলসগুলোকে একটু সূক্ষ্মভাবে অনুভব করি এবং সচেতনভাবে মাসেলসগুলোকে একদম লুজ করে দেই। রিল্যাক্স 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 রিল্যাক্স। এবার আমরা আমাদের দুইটা হাতকে ফোকাস করব। আমরা আমাদের দুই হাতে মনোনিবেশ করি। ফিল করেন আপনার বাইসেপস, ট্রাইসেপস, আপনার ফোর আর্মস, আপনার ফিঙ্গার্স, সব কিছুকে অনুভব করেন এবং সচেতনভাবে এই মাসেলসগুলোকে একদম ছেড়ে দেন। এতটাই রিল্যাক্স করে দিবেন, কেউ যদি আপনার হাত ধরেও টান দেয় মনে হবে যে হাতটা যেন খুলে চলে আসবে। একদম রিল্যাক্স 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 রিল্যাক্স। এবার আমরা ফোকাস করব আমাদের ফেস, আমাদের মুখমণ্ডলে, আমাদের থুতনি, আমাদের ঠোঁট, আমাদের নাক, আমাদের চোখ, আইব্রো, কপাল, আমাদের চোয়াল, কান, প্রত্যেকটা অংশকে ফিল করেন এবং এই মাসেলসগুলোকে এখন একদম ছেড়ে দেন। রিল্যাক্স 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 রিল্যাক্স। এবার আমরা আমাদের শরীরের একটা অন্যতম একটা ভাইটাল অংশ হলো আমাদের মস্তিষ্ক বা ব্রেন, যেটার কার্যকারিতার জন্যই আমরা কিন্তু মানুষ নামটা ধারণ করেছি। এই মস্তিষ্ক কিন্তু কখনো কাজ করে স্টপ করে না। সেই আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটানা কাজ করতে থাকে। আপনি ঘুমিয়ে পড়বেন তখনও কিন্তু এটা কাজ করতে থাকে। এই কারণেই কিন্তু আমরা স্বপ্ন দেখি। এই মস্তিষ্কের ভিতরে কিন্তু আমাদের অতীত যত চিন্তা, আমাদের বর্তমান নিয়ে যে চিন্তা, দুশ্চিন্তা, ভবিষ্যৎ নিয়ে যে পরিকল্পনা, সব কিছুই এই মস্তিষ্কের ভেতর। কোনো একটা ঘটনায় আমরা কতটুকু রিয়্যাক্ট করব এটা কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করে। সো আমাদের এই অতীত চিন্তাগুলো, বর্তমানের চিন্তা, দুশ্চিন্তাগুলো, ভবিষ্যৎ নিয়ে যা পরিকল্পনা, মানে যত থট আছে আমাদের এই ব্রেনের ভেতর, সব কিছুকে এখন একদম ছেড়ে দিব। ছেড়ে দেওয়া বলতে আপনার কোনো কিছুতে এখন যায় আসে না। আপনি আপনার মস্তিষ্কটাকে এখন একটু প্রশান্তি দিতে যাচ্ছেন। থটগুলোকে এখন একদম ছেড়ে দেন। আপনার সাথে যেটাই হোক না কেন আপনি সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। এখন আমরা আমাদের থটগুলোকে ছেড়ে দিয়ে ব্রেনটাকে একদম রিল্যাক্স করে দেই। রিল্যাক্স
রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমাদের এই শরীর আর এই মন সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেছেন। আমাদের এই শরীর আর মালিকের, এই শরীর আর মনের মালিক হিসেবে আমাদেরকে তৈরি করেছেন। এটাই হওয়া উচিত। এই শরীর, এই মনকে আমি আমার বুদ্ধি দিয়ে যেভাবে চালিত করব, এরা সেভাবেই চালিত হবে। আজকের পর থেকে আমরা যেন এই মন আর দেহের বশবর্তী না হই, ওরা আমাদের কথা শুনে চলবে। এজন্য এখন আমরা একটা বাক্য মনে মনে 5 বার বলবো। আমি আপনাদের হয়ে উচ্চারণ করে দিচ্ছি, আপনারা মনে মনে লিটারালি সেটা বলবেন। চলেন শুরু করি। I am the master of my body and my mind. I am the master of my body and my mind. I am the master of my body and my mind. I am the master of my body and my mind. I am the master of my body and my mind. At the same time, I am the best friend of my body and my mind. আমাদের শরীরে কি হচ্ছে, আমাদের মনে কি হচ্ছে, এটা কিন্তু আমরাই সবচেয়ে ভালো বুঝতে পারি। তার মানে আমরাই কিন্তু এই শরীর আর মনের সবচেয়ে ভালো বন্ধু। এখন খুব প্রশান্তির শ্বাস প্রশ্বাস নিতে নিতে আমাদের পরম করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে জানাতে আস্তে 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 আপনারা চোখ খুলবেন। সবাই আস্তে আস্তে চোখ খোলেন এবং বাঁ দিকে কাত হয়ে আস্তে 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 উঠে বসবেন। সবাই বাঁ দিকে কাত হয়ে যান এবং আস্তে 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 উঠে বসেন।